তুমি টাকনুর নিচে জামা কাপড় এইগুলো অহংকার নিরহংকার কোনো কারণেই তুমি পড়তে পারবে না। আসার পরে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালাত আদায় করতে শুরু করলো। এমন সময় তার টাকনুর নিচে কাপড়টা ছেঁচড়াচ্ছিল। নবী বলছেন, তোমার টাকনুর নিচে যা যাবে এটা জাহান্নামে যাবে। তুমি টাকনুর নিচে জামা কাপড় এইগুলো অহংকার নিরহংকার কোনো কারণেই তুমি পড়তে পারবে না। কিন্তু এই অপরাধটা জেনারেলি যতটুকু অপরাধ, এর থেকে বেশি অপরাধ হচ্ছে এই টাকনুর নিচে যদি আপনার নামাজের মধ্যে কাপড় যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি, আরাবিয়ুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাল্লা, এক আরবি আসলো, গ্রাম্য একজন বেদুইন আসলো। আসার পরে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করতে শুরু করলো। এমন সময় তার টাকনুর নিচে কাপড়টা ছেঁচড়াচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কেমন মানুষ রে, লাইসা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি হিল্লিন ওয়ালা হারামিন, এই ব্যক্তি আল্লাহর হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করলো না, এর বড় দুঃসাহস। তাহলে নামাজের মধ্যে এটা আরো জঘন্যতম অপরাধ। অতএব এখান থেকে আমাদের পার্মানেন্টলি বাদ দিতে হবে। আর একান্তই যদি এরকম হয় তাহলে নামাজে এটা করাই যাবে না।